বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যের সমুদ্রপথগুলো বর্তমানে ভূ রাজনৈতিক সংঘাতে চরম অস্থিতিশীল। হরমুজ প্রণালী, লোহিত সাগর এবং সুয়েজ খালের এই সংকট কাটাতে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এখন খুঁজছে নতুন বিকল্প পথ। এই সুযোগকে কাজে লাগিয়ে চীন সুমেরু বা উত্তর মেরু অঞ্চলে চালু করেছে তাদের নতুন সামুদ্রিক রুট, আইস সিল্ক রোড। জলবায়ু পরিবর্তনের ফলে গলে যাওয়া বরফের বুক চিরে তৈরি হওয়া এই উত্তরের রুট কি সত্যি মধ্যপ্রাচ্যের বিকল্প হতে পারবে, নাকি এটি যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মধ্যে নতুন ভূ রাজনৈতিক উত্তেজনার জন্ম দেবে, তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বাণিজ্য এক বড় ধরনের সংকটের মুখে পড়েছে। বিশেষ করে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার কারণে ইয়েমেন উপকূলের বাব আল মানদেব ও হরমুজ প্রণালীর মতো অত্যন্ত সংবেদনশীল চোখ পয়েন্টগুলো দিয়ে পণ্য পরিবহন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতিতে চীনা শিপিং কোম্পানি সি লিজেন্ড মেরুর উত্তর মেরুর আর্কটিক মহাসাগর দিয়ে নতুন একটি নিয়মিত কন্টেইনার শিপিং সার্ভিস চালু করেছে, যাকে তারা নাম দিয়েছে আইস সিল্ক রোড। এই কৌশলগত রুটটি চীনের পূর্ব উপকূলের নিংবো বন্দর থেকে শুরু হয়। এরপর এটি বেরিং প্রণালী পার হয়ে রাশিয়ার নর্দার্ন সি রুট বরাবর অগ্রসর হয়ে সোজা উত্তর সাগরে প্রবেশ করে এবং ইংল্যান্ডের ফেলিক্সটো বন্দরে গিয়ে শেষ হয়। এই পথে যাতায়াতে বিশাল সময় সাশ্রয় হচ্ছে, যেখানে সুয়েজ খাল বা উত্তমাশা অন্তরীপ ঘুরে ইউরোপে পৌঁছাতে 40 থেকে 50 দিন সময় লাগে, সেখানে আর্কটিকের এই রুটে সময় লাগছে মাত্র 20 থেকে 25 দিন। এছাড়া শীতল আবহাওয়ার কারণে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং সোলার প্যানেলের মতো তাপ সংবেদনশীল কার্গো পরিবহনের জন্য এই রুটটি অত্যন্ত আদর্শ বলে মনে করছে বিপণনকারীরা। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিক অঞ্চলের বরফ গলে যাওয়ায় এই দুর্গম পথটি এখন জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে। গত গ্রীষ্মে এই রুটে রেকর্ড 23 বার পণ্যবাহী জাহাজ চলাচল করেছে, যা এর আগের বছর ছিল মাত্র 15 বার। তবে এই রুটের একটি বড় সীমাবদ্ধতা হলো এটি কেবল গ্রীষ্মের উষ্ণ মাসগুলোতেই ব্যবহার করা যায়। এছাড়া পরিবেশবাদীরা সতর্ক করে বলছেন, এই রুটে বাণিজ্যিক জাহাজের চলাচল বাড়লে যাতে সুমেরুর অত্যন্ত সংবেদনশীল পরিবেশ রক্ষা পায় এবং বরফ গলার হার আরও ত্বরান্বিত না হয়। এদিকে পরিবেশগত ঝুঁকির পাশাপাশি এখানে যুক্ত হয়েছে তীব্র ভূ রাজনৈতিক উত্তেজনা। আর্কটিক অঞ্চল এখন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মধ্যে কৌশলগত ও বাণিজ্যিক আধিপত্য বিস্তারের এক নতুন ক্ষেত্র হয়ে উঠেছে। অন্যদিকে নরওয়েজের এনজিও বেলোনা দাবি করেছে যে পশ্চিমা নিষেধাজ্ঞা ও প্রাইস ক্যাপ এড়াতে রাশিয়া এই নর্দার্ন সি রুটকে তাদের তেলবাহী ট্যাঙ্কের ও ডার্ক ফ্লিট এর জন্য একটি অবৈধ করিডোর হিসেবে ব্যবহার করছে। সময় ও দূরত্ব কমানোর ক্ষেত্রে চীনের এই আইস সিল্ক রোড বিশ্ব বাণিজ্যের সমীকরণ বদলে দেওয়ার এক অপার সম্ভাবনা তৈরি করেছে। তবে চরম বৈরী আবহাওয়া, কেবল গ্রীষ্মকালীন নির্ভরতা এবং বৃহৎ পরাশক্তিগুলোর ভূ রাজনৈতিক হিসাব নিকাশ মিলিয়ে এটি এখনই মধ্যপ্রাচ্যের লোহিত সাগরের পূর্ণাঙ্গ বিকল্প হয়ে উঠতে পারবে কিনা তা সময় বলে দেবে।